বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা মুসলিম উম্মাহর ঐক্যের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান সময়ে মুসলিম বিশ্ব যে প্রতিকূলতার সম্মুখীন, তা শুধু বাইরের শক্তির কারণে নয়, আমাদের ভেতরের দুর্বলতা, ভেদাভেদ এবং ক্ষমতার লোভ এর জন্য দায়ী। ক্যালিফোর্নিয়ার দাবানল ও আল্লাহর বিচার। দাউ দাউ করে জ্বলছে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর। এটি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি একটি ইঙ্গিত? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছেন, যখন অন্যায় সীমা ছাড়ায় তখন আমি তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করি। ফিলিস্তিনের গাজা, শিশুদের আর্তনাদ, বৃদ্ধদের কান্না এবং মজলুম মুসলিমদের ফরিয়াদ যেন আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েল আমেরিকার জুলুম আজ কোথায় তাদের নিয়ে এসেছে? আল্লাহর ন্যায় বিচার অনিবার্য। গাজার মুসলিমদের মতো আমরাও যদি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করি, তবে আমাদের জন্য ও মুক্তি আসবে। মুসলিমদের অন্তরে শুদ্ধতার প্রয়োজনীয়তা। আমরা মুসলমান বলে গলা ফাটিয়ে চিৎকার করি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কিন্তু আমাদের অন্তর কি আল্লাহর ভয় দিয়ে পূর্ণ? ক্ষমতার লোভ, দুনিয়াবী স্বার্থ এবং হিংস্র প্রতিযোগিতা কি আমাদের ঐক্যকে বিনষ্ট করছে না? আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হও না। তাবলীগের ভাইরা যেন নির্লোভভাবে আল্লাহর পথে কাজ করছেন, তাদের উপর এই জুলুম কি আল্লাহ মেনে নেবেন? এক মুসলিম আর এক মুসলিম ভাইকে হত্যা করছে, এটি কি ইসলাম? বিশ্ব ইজতেমা ও বিভাজনের চক্রান্ত। বিশ্ব ইজতেমার ময়দান, যেখানে সারা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়ে আল্লাহর পথে কাজ করতে আসেন, সেটি আজ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কিছু নামধারী মুসলমান তাদের ক্ষমতার লোভে এই ঐক্যের ময়দানে বিভাজনের আগুন জ্বালিয়েছে। তাবলীগ ভাইদের বিরুদ্ধে যেন জুলুম করা হয়েছে, তা ফিলিস্তিনিদের মুসলিমদের উপর ইহুদি নাসারাদের করা নির্যাতনের চেয়ে কোনো অংশে কম নয়। অথচ তাবলীগ হলো একমাত্র এমন একটি সংগঠন যারা দুনিয়াবী স্বার্থ থেকে মুক্ত থেকে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়ে নিজেদের স্বার্থের জন্য কাজ করছে? বঙ্গবন্ধু ও বিশ্ব ইজতেমার সুযোগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বিশ্ব ইজতেমাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন, আর তাই এই কাজ আজও বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক। কিন্তু কিছু মৌলবাদী চক্রান্তকারী এই ঐক্যের প্রতীককে ধ্বংস করতে চায়। তারা জানে, যদি বিশ্ব ইজতেমা সফল হয়, তাহলে মুসলিম বিশ্বে শক্তিশালী ঐক্য গড়ে উঠবে। আল্লাহর ন্যায় বিচার ও আমাদের করণীয়। ফিলিস্তিন, গাজা এবং তাবলীগের নির্যাতিত ভাইদের জন্য আমরা কি করছি? আমরা কি নিজেদের ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহর ঐক্যের জন্য কাজ করছি? আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে, তাদের জন্য রয়েছে পরিত্রাণ। আমাদের উচিত ক্ষমতার লোভ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে আমাদের নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একতাই শক্তি। আজ যদি আমরা নিজেদের মধ্যে বিভক্ত থাকি, তবে বাহিরের শত্রুরা আমাদের উপর বারবার আঘাত হানবে। তাবলীগ, ইজতেমা বা ফিলিস্তিনিদের মজলুম মুসলিমদের জুলুমবাজদের হাত থেকে বাঁচতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
দয়া করে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।